হ্যালো ফ্রেন্ডস, আপনাদের রিকোয়েস্টে আজকে আমি এক্স এম্পায়ারের ভিডিও নিয়ে চলে আসলাম। তো যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা এখনও আমার টেলিগ্রামে জয়েন হন নাই তারা আইটি তনিসব টেলিগ্রামে চ্যানেলে জয়েন হয়ে নেবেন। তো চলুন আমরা শুরু করি। আসলে আজকে এক্স এম্পায়ারের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে আসলে এক্স এম্পায়ার আমাদের কিসের উপরে টাকা দেবে এবং কোন কোন টাস্কগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে এবং কিসের ভিত্তিতে এক্স এম্পায়ার আমাদেরকে পেমেন্ট দিবে। তো চলুন আমরা প্রথমে দেখি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন, স্কিপ করবেন না। আর ভিডিওটি স্কিপ করলে আপনি ইনফরমেশন মিস করে যাবেন, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন, বুঝতে পারবেন। ফ্রেন্ডস, এখানে এক্স এম্পায়ারে কিন্তু তাদের নিজস্ব বটের ভিতরে লিখে দিয়েছে যে এক্স এম্পায়ার আপনাদের কিসের ভিত্তিতে টাকা দিবে আর কোনগুলো আপনাদের করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলুন আমরা এক্স এম্পায়ার বটে যাই, এরপরে আমরা দেখি। সেরকম বাংলা আপনাদের সুবিধার্থে আমি বাংলা করে দেখিয়ে দিচ্ছি যে আসলে এক্স এম্পায়ার আপনাদের কিসের উপরে ভিত্তি করে। আপনারা এখান থেকে এয়ারড্রপ অপশানে আসলে আপনাদেরকে প্রথমে বলবো এখানে টোন ওয়ালেট কানেক্ট করতে। এখানে তো আপনাদের অবশ্যই এক্স এম্পায়ারে এই টোন ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, না হলে কিন্তু আপনারা আপনাদের পেমেন্ট মিস করে যাবেন। আর অবশ্যই আপনারা টোন ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। এটা কানেক্ট কীভাবে করবেন সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে টোন ওয়ালেট আপনি কিভাবে কানেক্ট করবেন। তো সেই জন্য টোন ওয়ালেট কানেক্ট করার জন্য এই যে টোন ওয়ালেট এখানে আছে, এখানে আপনারা ক্লিক করবেন বা ট্যাপ করবেন, দেন টোন কিপার অথবা আপনি যেই অন চেন নিতে চান সেটা দিয়ে নিতে পারবেন, কিন্তু আমার মতে আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা টোন ওয়ালেটটা কানেক্ট করে রাখবেন। টোন ওয়ালেটে সরাসরি আপনারা নিতে, এরপর দেন আপনি টোন ওয়ালেট সিলেক্ট করবেন। এরপর আপনাকে টোন ওয়ালেট ভেরিফিকেশনের জন্য আপনার পিন কানেক্ট ওয়ালেট, দেন কানেক্ট ওয়ালেটের পরে কানেক্ট ওয়ালেট ট্যাপ দেবেন। এরপর আপনাকে টোন ওয়ালেট কানেক্টের জন্য আপনাকে ভেরিফিকেশন চাবে আপনার পিন, আপনার যদি পিনকোড দেওয়া থাকে পিনকোড, আর আপনার যদি ফিঙ্গার দেওয়া থাকে ফিঙ্গার। সেক্ষেত্রে আমার ফিঙ্গার দেওয়া আছে, আমি ফিঙ্গার প্রেস করে দিলাম। দেন এটাকে রিডাইরেক্টিং হবে। রিডাইরেক্টিং হওয়ার পরে আপনাকে আপনার এক্স এম্পায়ারে নিয়ে যাবে এবং আপনার ওয়ালেটটি কানেক্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে এক্স এম্পায়ারের মেন শর্ত, যে আপনাকে ওয়ালেট কানেক্ট করতে হবে। দেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটাকে আপনাদের সামনে বাংলা করে দিচ্ছি। বাংলা করে দিলে আপনারা বুঝতে সুবিধা হবেন। তো আমি বাংলাটা করে দিচ্ছি, আপনাকে দিয়ে বলছি। দেখুন, এখানে কিন্তু বলছে যে এয়ারড্রপ হলো খেলোয়াড়দের ওয়ালেট টোকেন বিতরণ করার জন্য। এই টোকেনগুলো শীর্ষস্থানীয় এক্সচেঞ্জে লেনদেন করা হবে এবং আপনি হয় সেগুলো বিক্রি করতে বা ধরে রাখতে পারবেন। যখন আপনাকে আপনার ওয়ালেটে যেই টোকেন বা আপনার কয়েনটা দিয়ে দিবে, সেটা আপনার যেই টোন ওয়ালেট বা সেখানে আপনি এটাকে রেখে দিতেও পারেন, অথবা আপনি যদি কোনো অফ চেন ওয়ালেটে যেমন বাইন্যান্স, গেট.আইও, বাইবিট এগুলোতে নিয়ে থাকেন, সেগুলোকে আপনার টোকেনের যে বৃদ্ধির ক্ষেত্রে আপনি রেখে দিতে পারেন, যে এটার দাম বাড়লে বিক্রি করব, অথবা আপনি তৎক্ষণাৎ বিক্রি করতে পারেন। সেই বিষয়টা বলতে যাচ্ছে। আপনার টোকেনগুলো পেতে আপনার অবশ্যই আপনার ওয়ালেটটি কানেক্ট করতে হবে। যে বিষয়টি আপনাদেরকে আমি প্রথমেই দেখিয়ে দিলাম যে আপনার টোকেনগুলো পেতে আপনাকে অবশ্যই আপনার ওয়ালেটটি কানেক্ট করতে হবে। এই যে আমি ওয়ালেটটা কানেক্ট করে আপনাদের দেখিয়ে দিলাম যে এই ওয়ালেটটা কানেক্ট আপনাকে অবশ্যই করতে হবে, না হলে কিন্তু আপনি আপনার টোকেনগুলো পাবেন না। তারপরে বর্তমানে আমরা মাইনিং পর্যায়ে আছি, যেখানে সমস্ত খেলোয়াড় এয়ারড্রপের জন্য আরও টোকেন অর্জনের জন্য তাদের চরিত্রগুলি তৈরি করছে। যেমন আমি প্রথমে ঢোকার পরে কিন্তু আপনারা দেখলেন যে আমার অফলাইনে যে মাইনিংটা হয়েছে তারই কিন্তু আমি অফলাইন যে ক্লেমটা করলাম বোনাস, ওইটা সে পিপিএইচ যে প্রফিট পার আওয়ার যে বিষয়টা, সেটার উপরে বলছে। অবশ্যই আপনাদের প্রফিট পার আওয়ারটি বাড়াতে হবে। প্রফিট পার আওয়ারের উপরে কিন্তু এরা আপনাকে টোকেন বা অ্যামাউন্টটা দিবে।
এয়ারড্রপে পরিকল্পিত তারিখ সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের শুরুতে। এখানে দেখেন যে এরা কিন্তু আপনাকে কবে ওই এয়ারড্রপটা দিবে সেটাও উল্লেখ করে দিয়েছে যে তারিখটি সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের শুরু দিক থেকে, মানে সেপ্টেম্বরের শেষ হচ্ছে 30 সেপ্টেম্বর এবং শুরু হচ্ছে 1 অক্টোবর। এই তারিখের ভিতরে কিন্তু আপনাকে আপনার টোকেনগুলো বা এয়ারড্রপটি দিয়ে দেবে। এরা এখানে আপনার এর বটের ভিতরে আপনাকে সেটা লিস্টিং করে বলে দিয়েছে যে এটা কখন বা তারা দিবে। যেহেতু এরা এখানে বলে দিয়েছে সেই ক্ষেত্রে হ্যামস্টার বা এর আগে আপনারা বাস যেহেতু খেয়ে নিয়েছেন হ্যামস্টার, তারপর রকি র্যাবিটে কিন্তু বড় একটা বাস দিয়ে গেছে। আশা করি এক্স এম্পায়ার আমাদের সঙ্গে তত ওই রকম কোনো কিছু করবে না বা আমাদেরকে বাস দিবে না। তারপর এখন মাইনিং গেমগুলো বা টেলিগ্রাম বটগুলো সঠিকভাবে বলা যায় না কি হচ্ছে কি না, একটা আশা করলে আরেকটা হচ্ছে। তারপর আপনারা কাজ করতে থাকবেন, সেটা যেভাবেই হোক। এটা তো আমাদের ফ্রির উপরে আসছে, আমরা ইনভেস্ট করছি না। তো চলুন আমরা এর পরের বিষয়টা দেখি। আপনি যে টোকেনগুলি পাবেন তার উপার্জনের উপর নির্ভর করবে। আপনি যেই টোকেনগুলো পাবেন, মানে আপনি যতগুলো টোকেন পাবেন আপনার উপার্জন, মানে আপনি যেই কয়েনটা আর্ন করছেন PPH মানে প্রফিট পার আওয়ার, সেই উপার্জনের উপর নির্ভর করবে। আপনার প্রফিট পার আওয়ারের উপরে কিন্তু আপনার যে টোকেনগুলো সেটা নির্ভর করবে। তো আপনারা অবশ্যই আপনাদের প্রফিট পার আওয়ারটি বাড়াবেন। তাই গেম জুড়ে আপনি যে পরিমাণ মুদ্রা অর্জন করেছেন তা আপনার ঘন্টায়, এখানে দেখেন বলে দিচ্ছে যে গেম জুড়ে যে আপনি যে পরিমাণ মুদ্রা, মানে আপনি যে পরিমাণ কয়েনগুলো সংগ্রহ করছেন তা আপনার ঘন্টায়, মানে PPH এর উপরে আপনাকে দিবে। সেটা এখানেও কিন্তু বলে দিচ্ছে যে PPH এর উপরে আপনাকে কিন্তু দিয়ে দিবে আয়। তাই আপনার আপগ্রেড করতে থাকুন, মানে আপনারা PPHটা বাড়াতে থাকুন। আপনি গেমে আমন্ত্রিত বন্ধুদের সংখ্যা, মানে এখানে আরেকটা বিষয় কিন্তু বলে দিয়েছে। দেখেন যে এরা প্রথমে আপনার যে উপার্জন করবেন তার উপর নির্ভর করবে আপনি কত পরিমাণ উপার্জন, গেমের যেই কার্ডগুলো বাড়াচ্ছেন বা আপনার হচ্ছে কার্ড আপগ্রেড করছেন সেটার উপরে একটা নির্ভর করবে আপনার টোকেন আর্নের উপরে, এবং আপনার PPH বা প্রফিট পার আওয়ারের উপরে নির্ভর করবে। এবং লাস্টে আপনাকে দেখেন এখানে কিন্তু বলেই দিয়েছে তারা যে আপনার রেফারের উপরে একটা আপনাকে কমিশন দিবে। তো এখানে কিন্তু আপনার হ্যামস্টারের মতো বারবার এমন এটা ওইটার পরে আমরা ডিপেন্ড করে, বা এর আগে ক্যাটিতে দেখছেন ক্যাটিজেনে যে তারা প্রফিট পার আওয়ারে দেবে, কিন্তু না, শেষ পর্যন্ত তারা টোকেনে দিছে, এমন কোনো কিছু তারা উল্লেখ করে না। এখানে কিন্তু তারা বলেই দিয়েছে যে তারা কিসের উপরে আপনাকে আপনার যেই টোকেনটা দিবে সেটা কিন্তু আপনাকে বলেই দিয়েছে। অতএব আপনারা এই বিষয়গুলোর উপরে কাজ করতে থাকেন। আশা করি যে হ্যামস্টার আর বা রকি র্যাবিটের থেকে ভালো একটা অ্যামাউন্ট আপনাদের দিবে। আর হ্যামস্টার বা ক্যাটিজেন বা রকি র্যাবিটের মতো আপনাদের সঙ্গে চিটারি করবে না। আরও একটি বিষয় দেখুন যেখানে লিখেছে এখন আপনারা মানি ব্যাগ যুক্ত করুন। এটা কিন্তু আপনাদেরকে বারবার বলে দিচ্ছে যে এখন আপনারা মানি ব্যাগ যুক্ত করুন। মানি ব্যাগ যুক্ত বলতে যে আপনার যেই ওয়ালেট সেটাকে যুক্ত করেন। ডেভেলপ ইয়োর ক্যারেক্টার ইন দিস গেম অ্যান্ড ইনভাইট ফ্রেন্ড, উই উইল রিওয়ার্ড ইয়োর এফোর্ট দ্য গর্জিয়াসলি। তারা কিন্তু এখানে বলে দিচ্ছে যে আপনি আপনার ক্যারেক্টার, মানে আপনার যে এই কার্ডগুলোকে আপগ্রেড করুন এবং আপনার ফ্রেন্ড সংখ্যা বাড়ান। তাহলে আপনারা তাকে একটা ভালো পরিমাণে যে মানে সন্তুষ্টিকরণ একটা আপনাকে দেবে। এর ভিতরে টাস্কগুলোর ভিতরে যেমন দেখেন যে ইনভেস্টের যেই কম্বো থাকে, কম্বোটি করবেন। তারপরে এখানে লাকি রয়্যালস আছে, এখানে ইনভেস্ট লাগবে, এখানে এটা না করলে হবে আপনাদের। তারপরে দেখেন যে এখানে যে টাস্কগুলো আছে তার ভিতরে অবশ্যই আপনারা ইনভেস্টমেন্টের যেই বিষয়টা আছে, এখানে যে কম্বোটা আছে কম্বোটা পূরণ করার চেষ্টা করবেন। আর এই কম্বোটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত শেয়ার করে থাকি, ভিডিও কোডগুলো শেয়ার করে থাকি। আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, আইটি টনি সফট। আমি ভিডিও ডিসক্রিপশন লিঙ্কেও আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আপনারা জয়েন্ট হয়ে থাকতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আপনাদের এই বিষয়ে বা আরও যদি কোনো প্রশ্ন থাকে বা আপনারা কোনো কোশ্চেন করার থাকে আপনারা আমার কমেন্টস করবেন, তাহলে আমি ইনশাল্লাহ আপনাদেরকে যতটুকু পারি বা যতটুক আমার জানা আছে আপনাদের মাঝে শেয়ার করব। তো এই যে দেখুন আমি কিন্তু আমার প্রফিট পার আওয়ার অলরেডি 4 বিলিয়ন বা করে ফেলেছি। এইভাবে আপনারা প্রতিনিয়ত আপনারা চেষ্টা করবেন আপনাদের প্রফিট পার আওয়ারটাকে বাড়ানোর।
আপনাদের কার্ডগুলোকে আপগ্রেড করে আপনার প্রফিট পার আওয়ার বাড়াবেন, ডেলি টাস্কগুলো বা কম্বোগুলো পূরণ করার চেষ্টা করবেন। এবং অবশ্যই এখানে কিন্তু আপনার আর্নের ভিতরে আরেকটা বিষয় রাখছে, সেটা হচ্ছে ট্যাপ ট্যাপ করে আপনাকে কিন্তু কয়েনটা আর্ন করতে হবে। ট্যাপ ট্যাপটা অবশ্যই আপনারা করবেন প্রতিনিয়ত, এই ট্যাপ ট্যাপটা বাদ দিবেন না। এগুলো করে আপনারা এক্স এম্পায়ারে একটা ভালো প্রফিট পাওয়ার করতে পারেন। না যারা এনএফটি নিয়েছেন তারা তো ইতিমধ্যে এনএফটির বিষয়টা চলে গেছে। তো এনএফটি না, আগামী 30 তারিখে লিস্টিং হতে যাচ্ছে, হয়তো বা 1 বা 2 তারিখ আপনারা টোকেনটা সেল দিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনারা এক্স এম্পায়ারের উপর ভালোভাবে আশা করি ভালোভাবে কাজ করবেন, ভালো একটা প্রফিট পাবেন সেই আশাটা করি। আর ভিডিও অবশ্যই আপনাদের ভালো লাগলে আপনাদের বন্ধুদের মাঝেও শেয়ার করে দেবেন, আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা লাইক করবেন।